আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি, তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব। ঠিক। তখন একমাত্র যারা ক্ষমতায় এসে দুর্নীতি করবে, সেই 20% মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালও খুঁজে পাবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, ঠিক। জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী, আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান, তাহলে কোন সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন, কিন্তু শত শত যে লাশ তারা ফালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন, রাজনৈতিক দল আর্মির ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন, নইলে যা যা করছেন সব বই নিয়ে আমি বিদেশ চলে যাব। আগামী 6 মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই। সেই অ্যাকশনটা হলো, এখন চলে আগস্ট মাস, আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন। এতদিন বলছি আমরা বিচার সংস্কার, বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে। কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন, থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন? নাম্বার 2, এতদিন আমরা আগে বলেছি সংস্কার, তারপরে বলেছি মৌলিক সংস্কার, না এখন মৌলিক সংস্কারও বলি না, নির্দিষ্ট 5টা সংস্কারের কথা বলেছি। আমরা পুলিশের সংস্কার চেয়েছি, আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি, আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি। প্লিজ, কোন সংস্কারটা কবে হবে? নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন,